আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে আমি অনেক কিছু সার্চ করি। তার মধ্যে এটা একটা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর মিনিং। তো আমি মিনিংয়ে ক্লিক করলাম। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কী, কী দেখাচ্ছে। এটা এআই ওভারভিউ দিচ্ছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর মানে মানে যে সোর্সটা সেটা হলো উইকিপিডিয়া। তো উইকিপিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছু জাস্ট তথ্যটা দেওয়া আছে, ঠিক ভুলটা পরে, তবে আগে জানতে হলো যে জানাটা দেওয়া আছে যে এটা কী জিনিস। তো উইকিপিডিয়াতে পরিষ্কার কি লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ ইজ অ্যান অ্যারাবিক ফ্রেজ দ্যাট মিনস ও মেসেঞ্জার অফ গড। মানে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা হলো যে আরবি ভাষার কথা। আর এটা আরবি ভাষার কথা, এর মানে দ্যাট মিনস মানে এর মানে হলো যে মেসেঞ্জার অফ গড। এই যে মেসেঞ্জার, ও মেসেঞ্জার অফ গড মানে ও কথার মানে আমরা দেশি ভাষায় বা বাংলা ভাষায় যেটা বলি, হে আল্লাহর নবী আর আল্লাহর রসুল। আর ইয়া হাবিবাল্লাহ is an Arabic male name that means beloved of God। মানে ইয়া হাবিবাল্লাহ এটা অ্যারাবিক মেল নেম, মানে আরবিতে মেল মানে যারা পুরুষ মানুষ তাদের আলাদা নাম হয়, আর যারা ফিমেল তারা মহিলা মানুষ তারা আলাদা নাম হয়, আলাদা হিসেবে তাদের নাম হয়। তো মেল নেম মানে পুরুষ মানুষের এমন একটা নাম। তো সেই পুরুষ মানুষের মিনিংস হলো যে বিলাভ অফ গড মানে আল্লাহর ভালোবাসা, যে আল্লাহর প্রিয়। তো ডিউরিং দ্য মর্নিং মোহররম পিপল অফ চ্যান্ট ইয়া হুসেইন, মানে মোহরমে ইয়া হুসেন বলে মানে হে হুসেন, ইয়া আলী মানে হে আলী বলে, ইয়া রসুল্লাহ বলে হে রসুল। তো টু শো দেয়ার সাপোর্ট অ্যান্ড লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা তো অবাক হয়ে গেল, এই যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা যে কীভাবে মানুষের ব্রেনে ঢুকছে। কোরআন হাদিস ঢুকলো না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ঢুকে গেছে। আর ডিজে ঢুকে গেছে, যে ডিজে গত 2 দিন আগে মানুষ সম্পূর্ণরূপে মানে একটা সম্পূর্ণরূপে যেটা করা যাবে না সে কাজ করে ফেললো। তো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই কথা মানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় হজ করার সময়। তো লব্বাইক অ্যানাদার ফ্রেজ, আরও অনেক ফ্রেজ আছে দ্যাট মিনস মানে উই আর প্রেজেন্ট ও মেসেঞ্জার অফ গড। মানে লব্বাইক কথা মানে হলো অ্যাট প্রেজেন্ট, যেখানে আপনি উপস্থিত আছেন। তো যখন আপনি মাক্কায় যাচ্ছেন হজ করতে, তখন আপনি এটা বলছেন যে হে আল্লাহ রসুল আমরা এখানে উপস্থিত হয়েছি বা হতে পেরেছি। তো এটা ভালো জিনিস যে আমরা মাক্কার দরবারে একটা মানে হজ করার জন্য উপস্থিত হইতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপালে নসিবে এটা লিখেছে, আমরা হজ করলাম। তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো যে ধর্ম ডিজেতে আটকে গেছে। যেমন ধর্ম গুরুতে আটকে যায়, ঠিক সেরকমই ধর্ম ডিজেতে রয়ে গেছে। কোথায় ধর্মগ্রন্থ পড়তে হবে, কোথায় ধর্ম সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে, বিশ্লেষণ বুঝতে হবে, কোথায় রয়ে গেছে সেই ধর্মের বিষয়গুলো। সেই ধর্ম যে তৈরি করে গেল, যে তার প্রচার করে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী, পুরোপুরি আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তো সেই নবীর ব্যাপারে যে জানতে হবে, তার ব্যাপারে বিশ্লেষণ বুঝতে হবে, তার হাদিস কী বলছে, কোরআন কী বলছে, এমনকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত কোরআনের যে বাণী, সেই প্রত্যেকটা কথার অর্থ বুঝে নেওয়া দরকার আছে মানুষের, প্রত্যেকটা মানুষের, সে যে ধর্মেরই হোক না কেন। হ্যাঁ, তো আমার একজন मास्टर যার নাম अवध স্যার, সে বলে अगर मुसलमान के हो तो मुसलमान फॉलो करना हो तो डीजे मत करो भाई, फॉलो करना है तो हज़रत আবু বকর को फॉलो करो, हज़रत उमर को फॉलो करो तब। ভাই এত বড় রাজা, সে এত বড় রাজা একটা, সে প্রশংসা করছে একজন, মানে সে একজন আইএএস অফিসার, তো সে প্রশংসা করছে হযরত ওমরের। তাহলে আপনি আমি কী জিনিস, আপনি আমি জানলামই না যে ধর্ম কী জিনিস, ধর্ম কোথায়। তো আমার আরেকজন মাস্টার বলে কি ধর্ম পাগল হয়ে গেছে। আমি সত্যি সত্যি দেখতে পেলাম যে ধর্ম ডিজেতে পাগল হয়ে গেছে। গত জুলুসের দিন মানুষ বাজে ডিজে বাজালো। আরে ভাই বিখ্যাত কথা, ডিজে কেন বাজাবে ভাই? ডিজে আমরা ছোটোবেলা থেকে সকলেই জানি এই এই ডিজে 15 বছর আগে ছিল না, যখন আমরা খেলে বেড়াতাম আর জুলুস বেরোতো, গোটা গ্রামের মধ্যে ঘুরে বেড়াতাম। তারপরে প্রশ্ন ছিল যে এমনি এমনি লোকটা সিং মেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝতে হতো। তো এখন আর কি সেটা বদলে গেছে পরিস্থিতি। এখন ইয়ং চ্যাংরা ম্যাংরা অশিক্ষিত মূর্খ দল একেবারে ডিজে বালে ডিজে। আরে মানে মানে বলে মানে এমন অবস্থা যে ডিজে না বাজালে ওদের গায়ের জোর আসবে না। তো পরিস্থিতি এদিকেই চলে এসছে। তো এর মূল কারণ সমাজের কিছু ব্যক্তিবর্গ এবং সমাজের
দায়িত্বপূর্ণ, ধর্মীয় দায়িত্বপূর্ণ যারা আছে তারা। তো এবারে আমাদের পাশের গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো যে ইয়ং চ্যাংড়া ব্যাংরা সব ডিজে নিয়ে চলে আসছে, ধর্মীয় মানুষ ডিজে বন্ধ করে দিয়েছে, বলে না না ডিজে চালানো হবে না। তখন ওরা আর কি খেপে গেছে পুরোটাই। যাই হোক, আর এক্সট্রা বললাম না। তো প্রশ্নটা হলো যে এই যে ধর্ম, একেবারে ধর্ম নিয়ে পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর অনেক ঘটনা। চলো একটু মিউজিক দেখে নিই। তো এই যে এই জাতীয় ছবিগুলো দেখে আপনার সকলেই মানে অভিভূত হয়ে যান। আরে ভাই, মনে করেন আমি এই জায়গায় গেলাম, এই ছবিটা, আচ্ছা আপনি বুঝলেন এখানে কি লেখা আছে, এর মানে বুঝলেন? এতটা বিদ্যা অর্জন করেছেন, এতটা লেখাপড়া করছেন, করেন নাই। কিসের উপর ডিপেন্ড করে আছেন? অন্যের উপর ডিপেন্ড করে আছেন, যেটাকে আমরা পরজীবী বলি সায়েন্সের ভাষায়, যে অন্যের উপর ডিপেন্ড করে থাকা। কেমন ঘটনা ঘটে গেল, আপনি নিজে কিছু শিখলেন না, নিজে জানলেন না কিছু। তো এটাকেই তো অন্ধকার বলে, এটাকে শিক্ষা বলে না। আর বিদ্যা উঠে যাবে কিয়ামতের একটা বিশাল বড় লক্ষণ। বিদ্যা উঠে যাবে, মোটামুটি উঠে গেছে, আর একটু বাকি আছে শুধু। তো যেটুকু বাকি আছে সেটুকু অনেক বড় জিনিস। তো বিদ্যা খুবই মানে একটা বিশাল ডেপথ গেহারাই কা চিজ है। তো এই বিদ্যার বিষয়টা হলো আলাদা। তো তোমাকে বিদ্যা অর্জন করতে হবে, প্রয়োজনে নিজে শিখতে হবে। যখন তুমি দেখবে যে পরিস্থিতি এমন, তখন নিজে শিখে নিতে হবে, এটা চেষ্টা করতে হবে শেখার। একলব্য যদি শিখতে পারে, মহাভারতের ঘটনা, একলব্য যদি শিখে নিতে পারে যে একটা মূর্তি মানে যদি সে মানে তীরান্দাজের কৌশল শিখে নিতে পারে, তাহলে আপনার সামনে আমার সামনে গুগলের মতো এত সুন্দর হাতিয়ার আছে, উইকিপিডিয়া আছে, মানে সার্চ আছে, ইউটিউবে শুনতে পারে, আমরা শুনেও শিখতে পারি ইউটিউব থেকে। তাহলে আমরা কেন শিখি না? কারণ আমাদের মোটিভেশন বদলে গেছে। যে কী মোটিভেশন? সেই কখন গান শুরু হবে, কখন ডিজে চালু হবে, কখন আর কি, এইগুলোতে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি। কেন? শিখতে হবে কি? কোরআন হাদিস পড়তে শিখুন, একটু হলেও, বেশি শিখতে হবে না। আমপাড়া বলে যদি একটা বই আছে, আম্মপাড়া, যেটা সুন্নিদের মধ্যে দারুণভাবে চলে। আট হাদিস তো আলাদা জিনিস। তো ওরা দেওবন্দের প্রত্যেকটা মাদ্রাসায় ওরা ভালো করে পড়ায়। তো এই আমপাড়াটাই যদি পড়েন এবং ওর অর্থ বুঝেন, যে আমপাড়ায় যে আলহামদুল সূরা আছে, ছোটো ছোটো 13-14টা সূরা আছে ওখানে, সেই সূরাগুলোর মানে মতো যদি বুঝবার চেষ্টা করেন, যেটা না বুঝেন মৌলানাকে জিজ্ঞেস করলেন, মৌলানা সাহেব আমি তো এটা বুঝতে পারলাম না, এর মানেটা কী? আচ্ছা আমি দেশি ভাষা, আমাকে বুঝাই দেন না এর মানে কী। হ্যাঁ, বাংলা উর্দু আমি জানি না। তো তাতেও আপনার উপকার হবে, তাতেও আপনার উপকারের জন্য বলতেছি এতগুলো কথা যে বললাম। শেষের অংশটুকুতে যে কথাগুলো না, আমি চাই যে আপনার উপকার হোক। আপনি নিজের উপকার বুঝতে শিখেন নাই, কেন বুঝতে শিখলেন না? কারণ আপনার বাবা আপনাকে শেখায় নাই। অথবা যে সময় আপনাকে পিটিএ স্কুল পৌঁছানো দরকার ছিল, পিটিএ শেখানোর জন্য প্রয়োজন ছিল, সে সময়টা আপনি পিটিএ শিক্ষা অর্জন করতে পারেননি। সে সময় আপনি মানে মানে বিকৃত হয়ে গেছেন। আপনাকে পিটিএ সোজা করার চেষ্টা চলছে, আর আপনি বাঁকা হয়ে যাচ্ছেন, আপনি ছিটকে বাঁকা হয়ে যাচ্ছেন। তো শেষে আপনার বাপও ছেড়ে দিয়েছে হাল, যে না এই ছেলেকে আর শিখাই কী হবে, শিখতেই পারবে না। তো যাই হোক, আপনি এখন শেখানোর চেষ্টা করুন। মানে ইউটিউব আছে, গুগল আছে, অনেক কিছু আছে। তো এগুলো যেমন এখানে আরবি হরফ আছে, এই হরফগুলো পড়ার, চিহ্নিত করার, এগুলো একদম সম্পূর্ণ এর মিনিং, ইংরেজিতে মিনিং আছে। তো আমি তো কিছু বুঝলাম না আরবি ইংরেজি, আচ্ছা মৌলানা সাহেবকে একটু জিজ্ঞেস করি তো আরবি ইংরেজি, মানে যেহেতু জানি না, তাহলে ওকে একটু জিজ্ঞেস করে দিয়ে আরবি ইংরেজি বাদে আমাকে একটু দেশিতে বুঝিয়ে দেন, তো তাহলে মনে করি ভালো হবে। আর যাই হোক, গল্পটা শেষ করলাম। না বললে পারছি না, গত 2 দিন আগে যখন ডিজে খুব ছিল, আমি ডিজের সাপোর্ট নাই, আমি এক পয়সা ডিজের সাপোর্ট নেই। মাগরিবের নামাজের সময় আজানের নামাজ মসজিদে আজান হচ্ছে, আর এদিকে আমার বাড়ির পাশ দিয়ে ডিজে যাচ্ছে। আমার এত খারাপ লাগলো ওই সময়, প্রায় 3টা ডিজের গাড়ি গেছে সেই সন্ধ্যার সময়টাতে। আমার এত খারাপ লেগেছে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সবগুলোকে ধুলিস্যাৎ করে দিতাম, পিটিয়ে চ্যাপ্টা করে দিতাম। যতগুলো মানুষ আছে মানুষগুলো বেঁধে ভালো মতো পিটিয়ে চামড়া ফাটিয়ে দিতাম, আর ডিজেগুলোকে ধুলিস্যাৎ করে দিতাম, যদি আমার ক্ষমতা থাকতো। যেহেতু আমার ক্ষমতা নাই, তাহলে আমার আর বলার কিছু নেই, আর সহ্য করে নেওয়া ছাড়ার কোনো উপায় নেই। তো আপনার ক্ষমতা আছে, আপনি বুঝেন কিছু, শিখেন কিছু, চেষ্টা করেন কিছু করার, এর বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনি পারবেন, আপনি অনেকটাই পারবেন। আপনারা যারা শুনবেন, শেয়ার করেন, লাইক কমেন্ট করতে হবে না। আর আপনি কমেন্ট করবেন এটা আমি জানি, যেহেতু এখানে ধর্মীয় কিছু বক্তব্য দিয়েছি। তো লাইক কমেন্ট করতে হবে না, আপনি শুধু শেয়ার করেন, আমার কথা অন্যদের কাছে শোনানোর চেষ্টা করেন যে কথা ঠিক কিনা। মাথা থাকলে চিন্তা করে দেখেন, যে কথা বললাম সে কথা ঠিক না ভুল, চিন্তা করুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ 10 মিনিট সময় দেওয়ার জন্য।